زين للناس حب الشهوات من النساء মানুষদের জন্য এমন কিছু জিনিস আমি খুবই মারগুব আকৃষ্ট বস্তু হিসাবে সৃষ্টি করলাম, সুসজ্জিত করলাম মুসলমান। এর মধ্যে এক নং বস্তুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। অর্থাৎ এক নং পয়েন্টে সর্বপ্রথম আমার আপনার জন্য আকৃষ্টতম বস্তু হিসাবে উল্লেখ করলেন মুসলমান। সেই জিনিসটির নাম আমার আপনার মা বোন আছে, আমার আপনার মেয়ে আছে, আমার আপনার শহর বন্দর এলাকায় গ্রামে মা বোনরা আছে। নারী নামক আমার আল্লাহ তাআলা এক জাতি সৃষ্টি করেছেন। নারীকে দেখলে আমার আপনার অটোমেটিকলি দিলটা আকৃষ্ট হয় কেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান। আমার বাবারা, এটা কোনো গাধাকে বোঝানো লাগে না, একজন পাগলকেও বোঝানো লাগে না। 8 বছর বয়স থেকে নিয়ে বৃদ্ধা বয়স পর্যন্ত এমন কোনো মানুষরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে যে একজন মেয়েকে দেখা মাত্রে তার দিল আকৃষ্ট হয় না, অটোমেটিকলি সে মেয়েটার দিকে একটু তাকাতে মন চায় না, এমন পৃথিবীর বুকে একজন পাগলও মনে হয় এই গোপালপুরের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা ভাই? আমার বাবার এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করলেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নং বস্তু হিসাবে উল্লেখ করলেন। মনে রাখতে হবে মুসলমান, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে মুসলমান। এক নং বস্তুর কথা আমার আল্লাহ তাআলা উল্লেখ করলেন, মিনান নিসা। অর্থাৎ এক নং বস্তু আল্লাহ তাআলা বললেন, আমার আপনার দিল না চাইলেও সে মেয়ের দিকে তাকাইতে ইচ্ছা করবে। মনে রাখবেন, আপনার বদনজর দিয়ে যদি মেয়ের দিকে তাকান মুসলমান, তাহলে মনে রাখবেন আপনার ঈমান ধ্বংসের দিকে নেমে যাবে, আর আপনি ফিতনার বুকে পড়ে যাবেন আর জাহান্নামে চলে যাবেন। আমার বাবার খুব দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা দিয়ে আবির্ভাব ঘটাইছিল, যে ফিতনাটা সর্বপ্রথম প্রকাশ ঘটাইছিল আল্লাহ তাআলা, এই ফিতনা মাল সম্পত্তির ফিতনা নয়, এই ফিতনা অন্য কোন লবণীয় বস্তুর ফিতনা নয়, এই ফিতনা হচ্ছে নারীবাদী ফিতনা। আজও যদি দুনিয়ার বুকে তাকানো হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যক্তিকে যদি ফাঁসাতে চাই, প্রত্যেকটা ব্যক্তিকে যদি আমি ফাঁসানোর ইচ্ছা করি মুসলমান, তাহলে যত তাড়াতাড়ি আমি ফাঁসাইতে পারি একজন মেয়ে দিয়ে, অন্য কোনো বস্তু দিয়ে ফাঁসানো যায় না। আমার বাবারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফাঁসানোর চেষ্টা করেছিল মেয়েদের। ঠিক কিনা ভাই? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দেখানো হয়েছিল মেয়েদের। প্রতিটি নবীকে এভাবে মেয়েসহ ধন দৌলত সম্পত্তি দিয়ে, অর্থ করে দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল মুসলমান। আমার নবী, আপনার নবী যদি আদর্শ হিসাবে শিখিয়ে দিয়ে যান, তাহলে ওই শিক্ষাটা যদি আমি আপনি অ্যাকসেপ্ট করতে পারি মুসলমান, তাহলে আমি আপনি সাচ্চা খাঁটি একজন খাঁটি নবীর উম্মত হয়ে করতে পারবো মুসলমান। এই জন্য মুসলমান সতর্ক থাকতে হবে, আমার আপনার ঈমান যেন একজন মেয়ের পেছনে পড়ে যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে তো মুসলমান? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসের মধ্যে আছে, আন-নিসাউ হাবাইলুশ শাইতান। অর্থাৎ বিশ্বনবী বললেন, মহিলারা, এই যে জেনে নাও মহিলা যারা আছে, এই মহিলাদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের নেট হিসেবে বানাইলাম। নেট চিনেন নি ভাই? গোপালপুর কি বলে? নেট জালকে কি বলে? নেট জাল। তো আমার থিওরি অনুযায়ী রাসূল যখন বললেন মেয়েদেরকে শয়তানের নেট, তা আমার থিওরি অনুযায়ী নেট দুই প্রকার। কয় প্রকার ভাই?
কয় প্রকার? সবাই বলেন মনোযোগ দিয়ে ভাই। দুই প্রকার নেট আছে। এক প্রকার নেট তো আমরা সকলেই জানি, যারা মেছে আছে, জেলে আছে, মাছ ধরার নেট, জাল, তাই না? আরেক প্রকার নেট, সেটার নাম জন্ম নেওয়ার পর থেকেই সকলেই জানি বর্তমান যুগের। সে নেটের নাম কি বলেন তো? ইন্টারনেট, তাই না? আমার বাবাজি বলতে পারে সুন্দরভাবে। তো আরেক প্রকার নেট হচ্ছে ইন্টারনেট। দেখেন বাস্তবতার সঙ্গে কি সুন্দর চমৎকার ভাবে মিলাচ্ছে। বিশ্বনবী তো বলে গেছেন 1400 বছর আগে, 1450 বছর আগে বলে গেছেন মহিলারা শয়তানের নেট। এটার বাস্তবতার সাথে মিল কি? মুসলমান বন্ধুরা আমার একটু মিলিয়ে নেন। মেছেরা যেভাবে, জেলেরা যেভাবে মাছ ধরে, যখন জাল এভাবে ফেলাই তার আশা থাকে যে মাছ ধরবে, তাই না? মেছেরা যখন, জেলেরা যখন মাছ ধরার জন্য জাল নিক্ষেপ করে, মাছ যেভাবে সুন্দরভাবে কুড়িয়ে নেয়, এমন ভাবে শয়তান আমার আপনার ইমানটাকে নষ্ট করার জন্য এই যে মহিলা নামক নেটকে বিভিন্ন সময় আমার আপনার সামনে উপস্থাপনা করে, এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার সামনে এই মহিলা নামক নেটকে আমার সামনে পেশ করা হয়। আমার বাবারা যেভাবে জেলেরা মাছ ধরে, শয়তান পুরুষ নামক মাছ ধরে এই যে মহিলা নামক নেট ফালায়া ফালায়া, এভাবে নেটের মধ্যে যারাই পড়ে যায় মনে রাখবেন তাদের ঈমান চলে গেছে। আমার বাবারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এক নাম্বার নেট চলে গেল। এই যে নেটের সময় মহিলা নামক নেটগুলোকে দেখবেন বিভিন্ন দিবস, বিভিন্ন সময়, এই যে কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি গেল, ভ্যালেন্টাইন্স ডে গেল, এরকম 31 নাইট গেল, সামনে আসছে পয়লা বৈশাখ, এরকম অসংখ্য দিবস আছে। আমার বাবারা এই যে দিবসগুলো যখন আসে, শয়তান এই ধরনের মেয়ে নামক নেটগুলোকে আমার আপনার সামনে ফেলে ফেলে ইমানটাকে নষ্ট করে। বুঝতে পারছেন? সংক্ষিপ্তভাবে বলি। এবার চলেন 2 নাম্বার নেট। 2 নাম্বার নেট নাম কি? 2 নাম্বার নেটের নাম কি ভাই? ইন্টারনেট। ইন্টারনেট এখন বাচ্চা থেকে নিয়ে বিদ্যা বাবার অনেকে চিনে না, কিন্তু এখন বাচ্চারাই খুব ভালোভাবে বুঝে। আমার এলাকায় দেখি এই মোড়ে কিছু ওয়াইফাই লাইন আছে, ছোট ছোট বাচ্চা এই যে কি যেন খেলে না, নাম কি যেন, গেম খেলে, গুলি করে, অমুক করে অমুক করে। যুবক ভাইরা কি বলে যেন এটাকে? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার। এই যে ফ্রি ফায়ার, ছোট ছোট বাচ্চা, আমি অবাক হয়ে যাই। ছোট ছোট বাচ্চা এমন ধ্যানের সাথে এভাবে খেলে, অবাক হয়ে যায়। ছোট ছোট বাচ্চা, এতটুকু বাচ্চা, এদের মা বাবাদেরও কোনো, তাদের প্রতি কোনো ধরনের সতর্কবার্তা নেই, তাদেরকে বাঁচানোরও কোনো ফিকির নেই। এই যে ছোট ছোট বাচ্চা, তাদেরকে নেট ঢুকায় দেয়, আর তারা এভাবে ফ্রি ফায়ার সহ যত প্রকার নোংরামি জিনিস আছে নেটের মাধ্যমে তারা ঝুঁকিয়ে পড়ে, তারা এই সমস্ত জিনিসগুলো দেখে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার নেট। এই নেট আসার কারণে ফেসবুক, নেট, ইন্টারনেট, ইউটিউব, এই সমস্ত নেটের জগতে আসার কারণে আজ অসংখ্য মানুষ ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। দাজ্জালি ফিতনার অন্যতম একটা ফিতনার নাম হচ্ছে এই যে নেট। আপনারা জানেন কিনা নাম বলতে পারছি না। ইহুদি খ্রিস্টানদের চাল অনেক হাজার হাজার বছর আগে ছিল। ইহুদি খ্রিস্টানদের অনেক হাজার হাজার বছর কিভাবে প্রত্যেকটা মুসলমানদের ঘরে এই আমাদের এই ফিতনাটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিব, আর সেখান থেকে দেখবে, নাড়াচাড়া করবে, আর ঈমানটাকে নষ্ট করবে। অনেক হাজার হাজার বছর আগ থেকে তাদের প্ল্যান ছিল, এবং তারা প্ল্যান মোতাবেক সাকসেস হয়েছে। আমার ভাইয়েরা একটু বোঝার চেষ্টা করবে। যারা হয়ে গেছে হয়ে গেছে, প্রজন্ম যারা আসবে তাদের অন্তত পক্ষে বাঁচানোর চেষ্টা করতে হবে। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আজ দেখেন নেট আসার কারণে শিক্ষানীতির 12টা বেজে গেছে, তাই না? মোবাইলের কারণে শিক্ষানীতির 12টা বেজে গেছে। শিক্ষানীতির অবস্থা কি এখন আছে? আওয়াজ দিয়ে বলুন।
যেই শিক্ষানীতির মধ্যে ট্রান্সজেন্ডারের সমস্ত প্রমোট দেওয়া হয়, সমকামিতাকে প্রমোট দেওয়া হয়, যেই শিক্ষানীতির মধ্যে উল্টাপাল্টা ভাষা ব্যবহার করা হয়, যে শিক্ষানীতির মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে সমকামিতা শিক্ষা দেওয়া হয়, সহবাস কিভাবে জমা করবে কিভাবে সমস্ত শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষানীতির অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে এটা ছোট বাচ্চারও বুঝতে পারবে না, ঠিক কিনা বলে? এটার অন্যতম একটা কারণ নেট। ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে নেটে ক্লাস করবে, অমক করবে, তারপর থেকে শিক্ষানীতির 12টা বাজতে শুরু হয়ে যাবে। আমার ভাইরা, ওটা নিয়ে ব্যাখ্যা করব না। সকলেই সতর্ক অভিভাবক আছেন, আপনারা সকলেই জানেন। মেহরবানি করে একটু বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর, নেট। এটা কিয়ামতের অন্যতম আলামত। কিয়ামতকে কিভাবে ঘনিয়ে নিয়ে আসে। আজ ফেসবুক চালায় যুবক ভাইয়েরা, তরুণ তরুণীরা যে ফেসবুক চালায়, ফেসবুকের মাধ্যমে কিয়ামত আমাদের সামনে নিয়ে চলে আসছে। কিভাবে? আজ ফেসবুকে যারা এই ফেসবুক ইউজ করে তরুণ তরুণীরা, দেখবেন কতগুলো যে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার এই ছোট্ট একটা বাক্সের মধ্যেই ভরা আছে, এর কোনো হিসাব নিকাশ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম একটা আলামত, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে যে মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, এবং এতই বাড়বে হাত্তা ইয়াকুন আলি 50 ইমরা কাইয়িমুন ওয়াহিদুন, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কয়জন নারী? 50 জন নারী। কিয়ামতের আগে দেখতে পাইবেন আপনারা? পাইবেন? এখন মোটামুটি 5-6 জন হয়ে গেছে, হয় না? এক একজনের গড়ে বিয়ে তো 2টা করতে পারছেন না। সৌদি আরবে ঠিকই দাঁড়িয়ে আছে, 2টার বেশি বিয়ে করা সম্ভব হচ্ছে না। আপনি যদি বিয়ে করেন, আপনার বউ ঝাঁটা নিয়ে তাড়তে তাড়তে একেবারে বিলের ধারে পাঠিয়ে দেবে, ঠিক কিনা বলেন? এই জামানার নাই, মেয়ে বেড়ে যাচ্ছে অথচ বিয়ে করতে পারছে না। ইচ্ছা আছে, হায়রে যুগ। এটারও একটা বিপদ হয়ে গেছে বর্তমান সময়ে। 2টা বিবাহ করাও বিপদ, 3টা বিবাহ করাও বিপদ, 4টে বিবাহ করাও বিপদ। এখন রাষ্ট্রীয়ভাবে যেভাবে বিপদ, সামাজিকভাবে যেভাবে বিপদ, স্ত্রীর কাছে সাংসারিক পারিবারিক ভাবেও সেখানে বিপদ। কোথায় যাবে? রাষ্ট্রীয়ভাবে যদি একটু প্রমোট দিত, আইন টাইন করতো, আরো 2টা বিবাহ করলে সরাসরি হাজতে ঢুকাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অসংখ্য আলেম ওলামা, কারা নির্যাতিত আলেম দেখবেন যে এই সিস্টেমে অনেকগুলো, অথচ অসংখ্য বেহায়াপনা নর্তকী গায়িকারা ওপেনলি যাচ্ছে আসছে, তাদের কোনো দোষ নাই। আর আমাদের বৈধ পন্থা শরিয়া পদ্ধতিতে বিবাহ করার পরেও তারা দোষী সাব্যস্ত হইয়া তারা জেলখানায়, বছর কি বছর তারা জেলখানায় খাটছে, জেল খাটছে। আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, এই জন্য 1 নম্বর পয়েন্টের কথা বললাম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মানুষদের জন্য সুসজ্জিত করলাম এমন কিছু বস্তু, এর মধ্যে 1 নং বস্তুর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। সে বস্তুটির নাম কি বললেন আমার আল্লাহ তাআলা? একটু আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান। সে বস্তুটির নাম হচ্ছে মহিলা। এই মহিলার কথা বললাম। আমার আপনার ঈমান নষ্ট করবে মুসলমান, সাবধানে থাকতে হবে, মহিলার প্রেমে পড়া যাবে না। আজ তরুণ তরুণীরা দেখবেন 14 বছর হচ্ছে না, মাতা পিতাকে কোনোদিন 1% ভালোবাসা দেয় নাই, কিন্তু 2 দিনের প্রেমে পড়ার কারণে জীবনটাকে বিলিয়ে দেয়। আমার বাবারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন,
ভালো যদি বাঁচতে হয় সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় এদেশের প্রত্যেকটা মুফাসসিরে কোরআনদের ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতদেরকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় মুসলমান, যদি বাঁচতে হয় দাড়ি টুপি জুব্বা টুপিওয়ালাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার বাবারা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, সামান্য ভালোবাসা পেয়ে দেখবেন কি অবস্থাটা হয়ে যায়। মাতা পিতাকে চিনি না, যে মাতা পিতা আপনাকে কত কষ্ট করে কত মহাব্বত করে আপনাকে এত বড় করলো, নিজে খেয়ে না খেয়ে আপনার সন্তানদেরকে আপনি মানুষ করলেন। এই সন্তান যদি 15 বছর বয়সে আপনাকে আমাকে যদি ভুলে যায়, আপনাকে আমাকে লাথি মেরে ফেলে দিয়ে যদি একজন পর নারীর দিকে গড়ে যায় মুসলমান, এর চাইতে ওই মাতা পিতার দুর্ভাগ্যের আর কোনো বিষয় হতে পারে না। মনে রাখবেন মুসলমান, এই জন্য ভালোবাসা যদি দিতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল মাতা পিতাকে দিতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে এখনো পর্যন্ত ভালোবাসার মুসলমান আছে, এখনো অসংখ্য মুসলমান আছে এদেশের কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করে, এদেশের প্রত্যেকটা মুফাসসিরে কোরআনদেরকে ভালোবাসে। দেখবেন প্রত্যেকটা আলেম সমাজকে ভালোবাসে মুসলমান। দেশে এখনো অসংখ্য মুসলমান আছে, একজন হুজুরের বিরুদ্ধে যদি কেউ লড়ে ওঠে দেখবেন অসংখ্য তাওহীদি জনতা উপস্থিতিতে মুহূর্তের মধ্যে দেখবেন ওই হুজুরের পক্ষ নিয়ে ওই সমস্ত মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে আমাদের দেশের অনেকগুলো নক্ষত্র বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা আহমদ শফী সাহেব থেকে নেই আল্লামা বাবুনগরী সাহেব সহ রাহিমাহুমুল্লাহ তাআলা, এরকম অসংখ্য অনেক ঘরানার আলেম চলে গেছে। আল্লামা সাঈদী সাহেবের কথাও বলি, সে যে ঘরানার হোক না কেন, সাঈদী সাহেবের প্রতি মহব্বত আছে না নাই বলেন? প্রত্যেকটা মানুষের মহব্বত অন্তরে আছে না? সাঈদী সাহেব মরে গেছে কিন্তু তার প্রতিচ্ছবিটা প্রত্যেকটা মানুষের অন্তরে কেমন যেন আছে, কেমন যেন সে মারা যায় না। এই জন্য সব সময় একই স্লোগান ছিল কিছুদিন আগে, আল্লামা সাঈদী মরে যায় না, শাহাদাত বরণ করেছে, মরতে পারে না তিনি। আমার ভাইয়েরা, এজন্য প্রত্যেকটা মুফাসসিরদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। কদিন আগে দেখেন লক্ষ্মীর রহমান সাহেব মারা গেল, অন্য ঘরানার হলেও আমাদের মহাব্বত আছে। যাই হোক, আলেম হিসেবে মহাব্বত আমাদেরকে করতেই হবে।